সংবিধানে থাকছে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দদ্বয়। প্রস্তাবনা থেকে শব্দ দুটি বাদ দেওয়ার পরিকল্পনা নেই। ব্যক্তিগত বিষয় এই প্রসঙ্গে অভিমত প্রকাশ এবং সওয়াল করতে পারেন, সংসদের লিখিত উত্তরে জানালেন আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়াল। আপনাদের জানিয়ে রাখবো যে সংবিধানে থাকছে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি। প্রস্তাবনা থেকে শব্দ দুটি বাদ দেওয়ার পরিকল্পনা নেই। ব্যক্তি বিশেষ এই প্রসঙ্গে অভিমত প্রকাশ এবং সওয়াল করতেই পারেন, সংসদের লিখিত উত্তরে জানালেন আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ব্যক্তি বিশেষ এই প্রসঙ্গে অভিমত প্রকাশ এবং সওয়াল করতেই পারেন, তবে এই শব্দ দুটি কিন্তু থাকছে সংবিধানে। আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল তিনি জানিয়েছেন, সংসদে লিখিতভাবে তিনি জানিয়েছেন সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দদ্বয় সংবিধানেই থাকছে। এই প্রস্তাবনা থেকে শব্দ দুটি বাদ দেওয়ার কোনো রকমের পরিকল্পনা নেই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি জানানো হয়েছে? দেখো, এই শব্দ দুটি সংবিধানের মুখবন্ধে 1970-এর দশকে অন্তর্ভুক্ত হয় এবং তখন থেকেই এই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র একটা বিতর্ক কিন্তু তখন থেকেই কিন্তু আছে। তো এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বারংবার বিভিন্ন রায়েতে কিন্তু স্পষ্টভাবেই কিন্তু জানিয়েছে যে এই দুটি শব্দ এবং তার মূল যে কি বলে অর্থ, তা এদেশের সংবিধানের প্রাণ। সুতরাং এই শব্দ দুটি বাদ দেওয়ার কোনো জায়গা নেই। প্রকৃতপক্ষে সেই সুপ্রিম কোর্টেরই বক্তব্যের প্রতিধ্বনি কিন্তু আইনমন্ত্রীর উত্তরেও কিন্তু জানা গেল। মনে রাখতে হবে যে সংসদে সমাজবাদী পার্টির এক সদস্য তিনি এই শব্দ দুটি সংবিধানে থাকছে কি থাকছে না, বা এই ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না সেটা জানতে চান, এবং সেই জিজ্ঞাসা জবাবেই কিন্তু আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়াল তিনি লিখিতভাবে কিন্তু স্পষ্টভাবেই জানিয়েছেন যে এই ব্যাপারে কিন্তু সরকারের দিক থেকে এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা নেই, কোনো পদক্ষেপ করা হয়নি। হ্যাঁ, জয়িতা। ধন্যবাদ জানাবো পল্লবদা।